এই কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গোল্ডে গতকালকে কিন্তু আমরা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এবং সেই শর্ট ভিডিওতে আমি উল্লেখ করছিলাম যে সেল টার্নে থাকতে এবং সেল টার্ন থেকে আমরা একটা ভালো প্রফিট আদায় করে নিয়েছিলাম এবং আমাদের এসএল পজিশনও কিন্তু আমরা ওখানে দিয়ে দিয়েছিলাম। এবং আমার ভিআইপিতে যারা আছেন তারা তো অলরেডি ভালো একটা প্রফিট করছেন গতকালকে। তো সেই অবস্থায় টেকনিক্যালভাবেই হচ্ছে মার্কেট চলতেছে, আমরা টেকনিক্যালভাবেই আগাবো। আপনারা চার্টে দেখতে পারতেছেন 1 ঘন্টার চার্ট। এই 1 ঘন্টার চার্ট অনুযায়ী উপরে 4800 যে পয়েন্টটা আছে, 4800 পয়েন্ট, এটাকে এসএল ধরে সেল টার্নে থাকতে পারেন। এবং নিচের দিকে যদি চলে যায়, এখানে একটা ট্রেন্ড লাইন দেখতেছেন, এই ট্রেন্ড লাইন যদি বিচ্যুতি হয় তাহলে হচ্ছে মার্কেট একটু ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 4700কে ক্রস করতে হবে। মানে নিচের যে ট্রেন্ডটা আছে এটা কিন্তু একটা স্ট্রং পজিশন। ওকে, উপরেরটা ভেঙে গেলেও নিচেরটা ভাঙাটা একটু কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে 4600 অবধি, গতকালকে আমি বলছিলাম 4600 অবধি যাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে এশিয়ান আওয়ারের পর থেকে হচ্ছে মার্কেট একটু আপটার্নমুখী আছে, তবে আশা করতেছি ডাউন টার্নের দিকে আবার পতিত হবে। সো আমরা যদি সেল টার্নে থাকতে চাই তাহলে 4800কে এসএল ধরে আমরা সেল টার্নে থাকার চেষ্টা করব, এবং 4800 যদি ক্রস করে তাহলে আপনারা বাই টার্নে থাকতে পারেন, তখন আমাদের এসএল পজিশন হবে 4700। তো সংক্ষিপ্তের মধ্যে হচ্ছে এই আজকের অ্যানালাইসিস, এটা আপনার সাথে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপরে আপনারা ট্রেড নেবেন, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে মার্কেটে মুভমেন্ট হতে পারে। এছাড়া আজকে যদি আমরা নিউজের দিকে তাকাই তাহলে কোর পিপিআই নিউজ আছে 6:30 আগ পর্যন্ত আমরা ডাটা পাচ্ছি না, যেহেতু ওইটা 6:30 পাবো, তার আগ পর্যন্ত আমরা টেকনিক্যালভাবে সেল টার্নে থাকার চেষ্টা করি। তারপর ডাটা আসার পরে ইউএসডি স্ট্রং না উইক, সেই হিসেবে আমরা নতুন করে সিগন্যাল নেবো। এগুলো আপডেট আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, নিচে ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। অনেক বগর বগর করে ফেলাইছি, কারণ আজকে পহেলা বৈশাখ, সবাইকে শুভেচ্ছা রইল। কারণ আজকে মার্কেটে থাকবো না, বাইরে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।